হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভ্রমণপ্রেমী বাঙালিরা বছরের শেষে কোথাও না কোথাও ভ্রমণে বেরান। ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে দক্ষিণ ভারত খুবই একটি জনপ্রিয়। তারপরে আবার বাঙালিদের সবথেকে জনপ্রিয় জায়গা হলো দক্ষিণ ভারতের কন্যাকুমারী। কন্যাকুমারী বাঙালিদের নাম মুখে আসেনি, কোন বাঙালি খুব কমই আছে। আপনি যদি কেরালা রাজ্যে কখনো ঘুরতে আসেন আর কেরালা রাজ্যের ত্রিবান্দ্রম শহর থেকে যদি কন্যাকুমারী যাওয়ার টার্গেট করেন, তো এই ভিডিও আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আমরা কন্যাকুমারীর ত্রিপুরাপুরে ওয়াটারফলসের কাছে পৌঁছে গেছি। আমরা গাড়ি পার্কিং করে দিচ্ছি, মোটরসাইকেলে যেহেতু এসছি মোটরসাইকেল পার্কিং করে দিয়ে আমরা ওয়াটারফলের দিকে রওনা দিয়েছি। তো অনেক দোকান আছে এদিকে, দুপাশাড়ি ডান সাইড বাঁ সাইড বিভিন্ন ধরনের খাবার দোকান আর স্টেশনারি দোকান প্রচুর। আর প্রচুর হিন্দিওয়ালা আছে, কিন্তু হিন্দিওয়ালা প্রচণ্ড দেখাচ্ছে। দেখুন অনেকই হিন্দিওয়ালা আছে। আমি ভেবেছিলাম কিন্তু যে হিন্দিওয়ালা থাকবে না হয়তো, কিন্তু হিন্দিওয়ালা অনেক আছে। বিভিন্ন ধরনের দোকান আছে আর জোনাকি পার হেড 10 টাকা করে টিকিট। কাউন্টারে টিকিট জোনাকি 10 টাকা করে নিয়ে আমরা ঢুকেছি। ঢুকে দুপাশাড়ি দেখুন অনেকটা কিন্তু বিশাল দোকান, চারদিকে সব বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন এখানে। যে কোনো দোকান, কাপড় দোকান বলুন আর মিষ্টির দোকান বলুন আর এমনি বাচ্চা ছেলেদের খেলনার দোকান বলুন, চশমা, ফুল মালা, অনেক ধরনের দোকান আছে। কারণ কাপড়ের দোকান স্বাভাবিক এখানে, কারণ চান করে আপনি যদি কাপড় চেঞ্জ করতে চান এখানে কেনাকাটা করে ওখানে চেঞ্জ করতে পারেন। এই দেখুন ওয়াটারফলস দূর থেকে দেখাচ্ছে, দূর থেকে কিন্তু সৌন্দর্যটা আলাদা। এইদিকে ছেলেদের আছে আর ওই দিকটা মেয়েদের। তো আমরা এই নিচ দিয়ে সিঁড়ি বেয়ে যাব। আর এদিকে গার্ডেনটা তৈরি করেছে, দেখুন কত সুন্দর বাগানটা, সবুজ ঘাসের উপরে, ঘাস না ছোট গাছ আর কি, আর তার সঙ্গে নারকেল গাছ আছে। এর সৌন্দর্যটাই আলাদা করে দিয়েছে। প্রচুর লোক কিন্তু নারকেল গাছের আর এই সবুজে আর জলের এত সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে ওয়াটারফলসের, অপূর্ব। এইখানে আরেকটা সৌন্দর্য, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চিত্র বানিয়ে রেখেছে। এটা একটা ছোট পার্কের মধ্যে আর এই ওয়াটারফলসটা করেছে। যেহেতু ওয়াটারফলস একটু নিচের দিকে, তাই উপরের দিকটা পুরো পার্কের মতো করেছে। এদিকে কিন্তু টয়লেট আর লকার সব ব্যবস্থা আছে এখানে, কিন্তু পয়সা দিয়ে আপনি ব্যাগ বা আপনি বাথরুম করতে পারেন। এখানে চান টান করে সুন্দরভাবে যে আপনি টয়লেটে বাথরুমে জামা কাপড় ছাড়তে পারেন। চেঞ্জিং রুম আছে। আর যদি আপনি ব্যাগ নিয়ে ডাইরেক্ট আসেন, এইখানে ব্যাগ রেখে দিয়ে আপনি এইখানে স্নান করতে পারেন। এখন কিন্তু সিজন, জল নামছে খুবই, আর এখন এমনিতেই লোকজন একটু বেশি হবে, কারণ এমনিতেই 7 মাস সিজন এখানে শুনেছি। আর আমার আগের ফটো আপনাদেরকে একটু আপডেট করে দেখালাম। এগুলো আমার আগের ছবি। আমি অনেক আগে একবার এইখানে এসেছিলাম, তো তখন ভিডিও করতে পারিনি, তখন ইউটিউবের মধ্যে আসতাম না আর কি। তো আমি এখন ইউটিউবের মধ্যে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ওয়াটারফলসটা দেখুন, আদ্রাপল্লী, কেরালার যে আদ্রাপল্লী তার থেকেও সৌন্দর্য লাগছে। অনেকটা চওড়া জুড়ে এই ওয়াটারফলস, জল নামছে নিচে।
এইখানে একটি ছোট্ট একটি সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য। আজকে জল ভরা নেই কেন জানি না, কিন্তু যতবার আমি এসেছি কিন্তু জল ভরা ছিল আমি দেখেছি। আর এইখানে দেখুন দুটি বাঘ করা আছে, জুম করে একটু আপনাদেরকে দেখালাম, আপনি দেখতে পাচ্ছেন কি জানি না। আর প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু চিত্র করা আছে। ওই দেখুন দুটা কুমির করা আছে, এখানে একটি ছোট্ট পাথরের মণ্ডপ করা আছে, মানে সৌন্দর্য খুবই বাড়িয়ে দিয়েছে এখানে। আর এইখানে জলটা যদি থাকতো সুইমিং পুলের জলটা, তাহলে আরও কিন্তু সৌন্দর্য দেখতে পেতাম, কিন্তু আজকে জল নেই কেন জানি না। আর এই জলটা চলে যাচ্ছে বাইপাস দিকে, এই জলটা বাইপাসের জলটাই কিন্তু ওই সুইমিং পুলে প্রবেশ করতো। ছোট একটি মণ্ডপ আছে। আর এইখানে সামনেই একটা চিলড্রেন পার্ক আছে, বাচ্চাদের ছোট্ট পার্ক। এই পেছন দিকেই দেখুন অনেক কিছু চিত্র বানানো আছে এইখানের, তামিলনাড়ুর যে কালচার সেই কালচারের চিত্র অনেক কিছু এইখানেও একটা বাঘ আছে, কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর এখান থেকে আরও সৌন্দর্য এই ওয়াটারফলসের। এই ওয়াটারফলসের চওড়াটা বলে দিচ্ছি, এই যে দৈর্ঘ্যটা হচ্ছে 300 মিটার। আর এইটা অতটা উঁচুর থেকে যে নামছে, ওই উঁচুর থেকে ওই 50 থেকে 55 ফুট উপর থেকে নিচে পড়ছে জলটা। এখানে যে ফোয়ারাটা করেছে, এইটা ফোয়ারাটা এখন বন্ধ আছে, আগে কিন্তু কখনো কখনো চালাতো আমি দেখেছি। আর এখানে সব বাচ্চাদের কিছু জায়গা আছে। দেখুন ওয়াটারফলস, এখানে কিন্তু আগে অনেক শুনেছি যে কুমিরও আসতো, তো এখন সেই সব নেই, আর নদীতে জল চলে যাচ্ছে। এই ত্রিপুরাপুরের এই সৌন্দর্য এই ওয়াটারফলসেই কিন্তু। এই দিকটা দেখুন নদীটা বেয়ে যাচ্ছে, পরিষ্কার জল কিন্তু একবারে নিট পরিষ্কার নীল জল। আপনি যদি ফ্যামিলি নিয়ে এখানে আসেন, খুব সুন্দর সময় টাইম পাস করতে পারবেন, আর খুব সুন্দর একটা স্মরণীয় দিন হয়ে রয়ে যাবে এই জায়গাতে। এখানে একটা ছোটো পার্ক আছে, সেই পার্কে যেয়ে আপনাদেরকে দেখাবো আরও ভিডিও, কারণ উপর দিকে আরও একটা পার্ক আছে, আর এই সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরটাও আপনাদেরকে দেখাবো। আর নদীতে এই বাচ্চাটির ছবিগুলি চিরস্মরণীয় হয়ে রইবে আজকের দিনগুলি। এখানে একটি হাতি করে রেখেছে, দেখুন বাচ্চা ছেলেদের হাতি সরসরি খাওয়ার জন্য। তো আমরা ত্রিপুরাপুরের ওয়াটারফলস দেখে উপর দিকে উঠে এলাম, আর দোকানদানি দুপাশাড়ে আপনারাকে যাবার সময়ও দেখেছি, আর এখনও দেখি যাচ্ছি। আর আমরা যাব এরই সাইডে একটা শিব মন্দির আছে, শিব মন্দির আর বোটিং প্লেস আছে, আর ছোট্ট একটি ড্যাম আছে, সেই ড্যামের পাশে আমরা যাচ্ছি। সব ভাজি করে সব রেডি করে রেখেছে, বেগুনি ভাজা, পাঁপড় ভাজা, এখানে বিভিন্ন ধরনের চিপস আছে। এটা ত্রিপুরাপুরে কার পার্কিং আর বাস পার্কিং। সরি, এখানকে বাস আসেনি, এইখানে মোটরসাইকেল বা কার এরকম সব আছে। মাসিমার কাছে আম খাবো, মাসিমা অনেকক্ষণ ধরে দেখছি আমগুলো কেটে বসে আছে, পান চিবাচ্ছে। এই হচ্ছে শিব মন্দির, যেটা ওয়াটারফলসের উপরে এই মন্দিরটা। মেন গেট এইটা ছিল, এখন কিন্তু বন্ধ করে রেখেছে। তা আমরা যাব, এখানে একটি ডাম আছে, ডাম উইথ বোটিং আছে, সেই জায়গাতে আমরা যাব। এগুলো আবার কি? ছোট্ট ছোট্ট কাঁঠাল নাকি? এগুলো কিন্তু আমার ধারে নেই, এধারে কিন্তু ছোট্ট ছোট্ট কাঁঠালের মতো। আর এই কামরাঙা আছে, এটা জানি, কামরাঙা, আনারস। এই হচ্ছে সেই সিঁড়ি, ডামটাকে মানে কি বলবো, এইটা নদীটা পারাপারের জন্য, এই পার থেকে সেই পার যাওয়ার জন্য। এখানে সৌন্দর্য আরও একটা, খুব সুন্দর ভিউ। এই যে দেখুন ছোট্ট একটি ডাম, এখানে কিন্তু জলটা নামছে খুব সুন্দর। আমরা মেন ওয়াটারফল তার উপরে
তার উপরে এই ব্রিজটা আছে, সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছেন। ওই দূরে দেখাচ্ছে মন্দির, মন্দিরটা আমার ক্যামেরাতে দেখাচ্ছে কি দেখায়নি ছবির মধ্যে, আমি জানি না। আর একটা ছোট মণ্ডপ আছে। এখন এই দিকটা জল বেশি বলে যাওয়া যায়নি, কিন্তু নাইলে জল যাওয়া যেত। আর এই উপরে এই ড্যামের উপরে যেটা জল নামছে, এই উপর দিয়ে কিন্তু হেঁটে যাওয়া যায়, কিন্তু এখন কেউ যায় না কি জানি না, এখানে সৌন্দর্যটা শ্যাওলাটা আরো হয়তো ভালো। পড়ে গেছে হয়তো, এখানে বোটিং আছে, নাইলে কিন্তু এই উপর দিকে হয়ে সবাই যেত। এই সিঁড়ি আছে দেখুন, আর এদিকটা বোটিং প্লেস, ওইদিকে বোট আছে, সব নৌকা আছে। আর এদিকে ছোট্ট একটি চিলড্রেন পার্ক, বাচ্চাদের পার্ক এইখানেও একটি আছে। এটা চাইনা ডাইনোসর একটি আছে, এই যে দেখুন। এই দিকটি হচ্ছে পার্ক, এই হচ্ছে বোটিং প্লেস এই দিকটা। বাপরে, জিরাফ, বিশাল বড় একটা জিরাফ। আর এই হচ্ছে বোটিং প্লেস, এই হচ্ছে ডামটা। এই জিরাফটা দেখুন, জিরাফটা গলা দেখুন কোথায়। ছোট্ট একটা পার্ক, এই মধ্যে ডামের টিকিট, এই বোটিংয়ের টিকিট হচ্ছে 50 টাকা, কিন্তু 50 টাকার মধ্যে 1 ঘন্টা ঘুরবেন তুমি আর কি। এই বোটিংয়ের মধ্যে 1 ঘন্টা আপনি ঘুরতে পারবেন, 1 ঘন্টায় স্বচ্ছভাবে ঘুরতে পারবেন। এই হচ্ছে ব্রিজটা, ব্রিজটার সৌন্দর্যটা দেখুন কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে চিলড্রেন পার্ক। আপনার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমরা যাচ্ছি এই রুটে কন্যাকুমারী, কন্যাকুমারী যেয়ে আপনারাকে আবার নতুন ব্লগে আবার দেখা হবে তো আপনাদের সঙ্গে। তো আমরা কেমন করে এসছি বলছি, আমরা এসছি মোটরসাইকেলে, কারণ গাড়িতে এইখানে বাস, ডাইরেক্ট বাস নাই, সেই করে মোটরসাইকেলে এসছি। আমি এসেছি ত্রিবান্ধম থেকে 45 কিলোমিটার রয়েছে ত্রিপুরাপুর। আর ত্রিপুরাপুর থেকে কন্যাকুমারীর রাস্তা হচ্ছে 55 কিলোমিটার রাস্তা। আপনি যদি কলকাতা থেকে প্লেনে বা ট্রেনে করে আসেন ত্রিবান্ধম সেন্ট্রাল থেকে আপনি ট্রেনে করে কুলিটুরাই রেল স্টেশন আপনাকে আসতে হবে। কুলিটুরাই রেল স্টেশন থেকে আপনার 17 কিলোমিটার এই ত্রিপুরা ওয়াটারফলস। আপনাকে বাই কার বা ট্যাক্সি করে আসতে হবে, বাস এইখান অবধি আসে না। অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে এইখান থেকেই আমরা বেরাবো।